আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা পিকনিকের আয়োজন শেয়ার করব। আমার আম্মু গ্রামে আসার পর সবাইকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করেছে, তো আমরা এই বাড়িতে এসেছি, মানে আমার বাবার বাড়িতে। শহরে একটু কাজ ছিল, এই কারণে আমরা কাজ শেষ করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। এর মধ্যে আয়োজন সব শুরু করে দিয়েছে। এই মশলা টশলা সব আগে থেকেই তারা বেটে রেডি করে রেখেছিল। গ্রামে বাচ্চারা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর এখন যেহেতু শীতকালে অন্য সময়ের তুলনায় একটু বেশি তাড়াতাড়ি সবাই ঘুমায়। অন্য সময়ের কথা কি বলবো, আমার মাইবিন মাহিরাও সন্ধ্যা হতে হতে ঘুমিয়ে যায়, যেহেতু বিকালে আর একটুও ঘুমাতে চায় না। এই কারণে সবার কথা চিন্তা করে একটু তাড়াতাড়ি রান্না বসানো হয়েছে, যাতে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়। এমনিতে কিন্তু পিকনিকের আয়োজন একটু রাত করে করলেই বেশি ভালো লাগে। তো দেখেন কত মানুষ রান্নার পাশে বসে সবাই আগুনের তাপ পোহাচ্ছে। এই পিকনিকে প্রায় 16-17টা পরিবার অংশগ্রহণ করেছে, তো বুঝতেই পারছেন অনেক মানুষের জন্য রান্না বান্না হচ্ছে। প্রথমে মনে হচ্ছিল মাংস একটু কম হয়ে যাচ্ছে, এই কারণে আবার মাংস আনা হয়েছে। এত মানুষের রান্না তো কি হয়েছে, এখন আর কিন্তু আমরা বাবুর্চিদের রান্না করাই না। বিরিয়ানি এখন কম বেশি সবাই রান্না করতে পারে, বাবুর্চির থেকেও আমরা কম ভালো রান্না করতে পারি না। আজকে রান্নাটা কিন্তু আমাদের এক কাকি করেছিল, তো মাঝখানে একটু মুড়ি মাখা করা হয়েছে। রান্না হতে হতে সবাই মাঝখানে একটু মুড়ি মাখা খেয়েছে। আর এখানে কিন্তু দুইটা ডেকচিতেই রান্না বসানো হয়েছে। একটাই তো গরুর মাংস রান্না করা হচ্ছে, আর পাশেটাই কিন্তু পানি গরম করা হচ্ছে, ওটাতে পোলাও রান্না করা হবে। সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু একদম প্রফেশনাল বাবুর্চিদের মতনই হয়েছে। এই ডেকচিগুলোও কিন্তু আমাদের নিজেদেরই, মানে বাবুর্চিদের কাছ থেকে আমাদের কিচ্ছু আনতে হয়নি। এই বড় হাতাটাও কিন্তু আমরাই কিনেছি, মানে বোট কথা বলা যায় যে সবকিছু আমাদের নিজেদেরই। আর মানুষগুলোও কিন্তু সব আমাদের নিজেদের, কাউকে কোনো কিছু বলে করানো লাগে না। সবার মধ্যে এত আন্তরিকতা, নিজেরাই এক একজন এক একটা কাজ করে ফেলছিল। এই কারণে কারো উপর যে খুব বেশি প্রেশার পড়েছে এমনও হয়নি। পিকনিকের আয়োজনটা একদম খুব সুন্দরভাবেই হয়েছে। আমার মাইবিন চেয়ারে বসে বসে দেখছিল। রাতে বাইরে বেশ ঠান্ডা ছিল, সবাই আগুনের পাশে বসে বসে একটু তাপ নিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। এদিকে দেখেন মাংস রান্না কিন্তু শেষ, আর ওদিকে চালটাও কিন্তু মোটামুটি ফুটে এসেছে। এখানে কিন্তু 10 কেজি গরুর মাংস আর 10 কেজি পোলাওয়ের চাল ছিল, মানে মোট 20 কেজির মতো বিরিয়ানি রান্না করা হয়েছে, পুরো এক ডেকচি। কিন্তু সত্যি খাবারটা যে এত মজা হয়েছে কেউ বলবেই না যে এটা বাবুর্চিদের রান্না করানো হয়নি, নিজেরা রান্না করা হয়েছে। পরিমাণে এত রান্না করা হয়েছে, তারপরে চালগুলো এত সুন্দর ঝরঝরা ছিল। আসলে আমাদের মা চাচিদের মাশাআল্লাহ অনেক গুণ। ছোটখাটো একটা আয়োজন তারা এমনিতেই সুন্দরভাবে করে ফেলতে পারবে। আমার তো কয়েকদিন খুব বিরিয়ানি খাওয়া হয়েছে। নিজের একদিন পিকনিক করেছিলাম, বাসায় রান্না করেছি, আবার আজকেও বিরিয়ানির দাওয়াত। আমার আবার বিরিয়ানি হলে কোনো না নেই। তো লাস্টে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে, ঘি দেওয়া হয়েছে। এখন একটু ঢেকে রেখে দেওয়া হবে, 15-20 মিনিটের মতো রেখে দেওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে। তো এদিকে বাচ্চাদের একটু চেয়ার আপ করার জন্য একটা বাজি নিয়ে আসা হয়েছিল। বাচ্চারা এটুকুতেই খুব খুশি, খুব লাফালাফি করছিল। ওটার আসলে ভিডিও নেওয়া হয়নি আমার। ডেকচির মুখটা খোলার সাথে সাথে আমি আবার এদিকে ক্যামেরা ধরেছি। তো এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে। পিকনিকের আসল মজা হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাওয়া, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাও বাড়ছিল। এই কারণে আর বাহিরে বসে খাওয়া হয়নি। সবাই প্লেট নিয়ে এসেছে। আমরা যে কয়টা পরিবার ছিলাম সবাই তাদের প্লেট নিয়ে এসেছে। এখানে সমান ভাগ করে সবাইকে দিয়ে দেওয়া হবে। আর এই ডিস্ট্রিবিউশনের কাজটা আমার আম্মু আর আমার ছোট চাচি মিলে করেছে। তো যে যেটা নিয়ে এসেছিল সবার প্লেটে সমানভাবে দিয়ে দেওয়া হয়েছে। এখন যে যার বাসায় নিয়ে রিল্যাক্সে বসে খাবে। পিকনিকের আয়োজন আসলে এখানেই শেষ হয়ে গিয়েছিল। আমিও আমার বাচ্চাদের ভেতরে নিয়ে গিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। এটা পরের দিন সকালবেলার ভিডিও। আমার দাদাবাড়ির সামনের জায়গাটা এরকম, মানে খোলা মাঠের মতো। এখানে সবাই এখন ধানের চারা লাগাচ্ছে, যেটাকে আমাদের অঞ্চলে পাতো লাগানো বলে। পরবর্তীতে এটা নিয়ে আবার জমিতে লাগানো হবে, তখন ওখান থেকে ধান হবে। আমার মাইবিন মাহিরের হাঁস মুরগির বাচ্চা যে কি পছন্দ, ওরা দেখলেই কোলে নিতে চায়, একটু ধরবে, আদর করবে, একটু ভয় পায় না আর কি। সের বাচ্চাগুলো আমার ছোট চাচির, ওগুলো নিয়ে কতক্ষণ খেলেছে ওরা। রাতের বেলা অন্ধকারে তো আপনাদের আমাদের বাড়িটা দেখাতে পারিনি, দিনের বেলা দেখাই একটু। এই এত বড় বাড়িতে কিন্তু আমার ছোট চাচি একাই থাকে। আম্মু ঈদ কোরবানিতে বেড়াতে আসলে তখন কয়েকদিন থাকে। তো দেখেন সকালবেলার খাবার দাবারের আয়োজন চলছে। আমার চাচির হাতে বেগুন ভর্তা অনেক মজা, আর এই বেগুন কিন্তু আমার চাচির গাছের। চাচির ছাদে আবার ছোট করে ছাদ বাগান করেছে, মানে ওখানে অনেক রকমের সবজি ফলিয়েছে। তো সেখান থেকে টুকটাক যা হয়, একা মানুষ যা হয় তাই রান্না করে খেলেই তার দিব্যি চলে যায়। আমিও ভেতরে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিব। তো আজকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।